শুধু স্লোগান পাল্টা স্লোগানই কিভাবে উত্তপ্ত হয়ে উঠতে পারে পরিস্থিতি আমাদের জানা নেই। আমি সৈকতের কাছে আসবো। না পাপড়ি, এই রাজ্যে রাজনীতি চিত্রনাট্য কি এইভাবেই চলতে থাকবে? রাজ্যের শাসক দল বিরোধী পরিসরকে বারে বারে আক্রমণ করবে। শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির নেতা হতে পারেন, কিন্তু এই রাজ্যে 11 সালের পর বহু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এই ভূমিকা আমরা বিরোধী রাজনৈতিক বিভিন্ন দলের নেতাদের ক্ষেত্রে একই আচরণ আমরা শাসক দলের কাছ থেকে দেখেছি। কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা 21 সালের পর, 21 সালের আগে এই মডেলের প্রবর্তক কে ছিলেন? হলদিয়ার বুকে একটি বাচ্চা ছেলে এসএফআই করতো, শহীদুর রহমান, চোর চোর স্লোগান দিয়েছিল, তাকে 3 দিন জেল খাটিয়েছিলেন এই শুভেন্দু অধিকারী। কেন এই স্লোগানে এত বিরক্তি হচ্ছে? জয় শ্রীরাম বললে একজন রেগে যাচ্ছেন, জয় বাংলা বললে একজন রেগে যাচ্ছেন। এই চন্দ্রকোনা আলু ব্যবসায়ীরা আলু চাষিরা আত্মহত্যা করেছিল, কোনো দিন বিজেপি তৃণমূলকে একবারও প্রতিবাদ মিছিলে দেখা যায়নি। এই রাজ্যে বিজেপি কর্মীরা মার খায়, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মার খেয়ে বাড়ি চলে যায়, দিল্লি চলে যায়, দিল্লির সরকার কোনো ব্যবস্থা নেয় না। এই রাজ্যে বেলেঘাটায় বিজেপি কর্মী খুন হয়ে যায়, ওপরে বিজেপির নেতারা কিচ্ছু করে না। বারবার দুর্ভাগ্যজনক বলে একটা মন্তব্য শুনে আমি এক লাইন শেষ করছি। আমি বলছি স্লোগান বাংলা রাজনীতি একমাত্র নয়। উত্তরপাড়ায় স্কুল ছাত্রী ধর্ষণে অভিযুক্ত তৃণমূলের ছাত্র নেতা, বিজেপি কোনো কথা বলছে না। এই রাজ্যে যে মডেল দেখছে একই মডেলে ত্রিপুরায় বিজেপি আমাদের মিটিং এ ঢুকে মারধর করে। বিজেপির এই মডেলই তো তৃণমূলের মডেল, একই মডেল, ওখানে বিজেপি করে। তাহলে তোমরা তাহলে তৃণমূলের মডেলই কাজ করছো, যা করছো, যেমনটা সৈকতের অভিযোগ করছে। বিষয়টা হচ্ছে এত কথা আমি জানি না উনি ওই ধর্ষণের ঘটনায় কাকে কথা না বলতে দেখেছেন। ইতিমধ্যে সেটা নিয়ে আমাদের যথেষ্ট সরব হয়েছে, বাইট চলেছে, অনেক কিছু হয়েছে, সেগুলো আমি বামেদের কাছে অন্তত কৈফিয়ত দেবো না। ওনারা বলুন না, হরগোবিন্দ দাস, চন্দন দাসের পাশে ওনারা কেন দাঁড়াননি? কিসের বাধ্যবাধকতা ছিল? ওই দুই মানুষকে যাদের খুন করেছে জেহাদিরা, তাদের পাশে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। আর উনি এখন দল করছেন, আপনারা বলুন কেন বাংলাদেশের দীপু দাসের হত্যাকাণ্ড নিয়ে দিল্লির সরকার নীরব ভূমিকা পালন করেছে? আপনারা কেন বিজেপি সরকার নীরব ছিল? আমার প্রশ্ন হচ্ছে একটাই, বাম তৃণমূলের সামগ্রিকভাবে বাম হচ্ছে তৃণমূলের বি টিম, যে কারণে অভয়ের সময় এরা সবাই দেখেছে, ইডি যাত্রা করে সবাই বুঝে গেছে কে কার বি টিম, দিদির বি টিম, দাদার টিম, দাদার টিম, দিদির টিম। ত্রিপুরায় আপনারা যা করেন এখানে প্রতিবাদ করছে। প্রতিদিন বাবা মিছিল আপনারা আক্রমণ করেন, বাবা রামের গল্প চলাকালীন মিছিলের ভেতরে ঢুকে যায়। কিন্তু মিছিল যে কথা বলছিলাম, যে শুধুমাত্র এই স্লোগান পাল্টা স্লোগানে এতটা উত্তপ্ত হয়ে উঠতে পারে পরিস্থিতি, পুলিশ কি করছিল? পুলিশের প্রথম কাজ হচ্ছে গিয়ে অপরাধীরা যাতে সমাজে আজকে আবর্জনা বিস্তার না করতে পারে। আবর্জনা মানে বাড়িতে যে ঝাঁটা দিয়ে আপনারা ক্লিন করেন সেই আবর্জনা নয়, বোম গুলি ছাড়া আর কিছু নেই। আপনাদের আজকে বলছি, বিরোধী দলনেতা আজকে যতগুলো পেপার আমি পড়লাম, ইংরেজি পেপার বলুন, বাংলা পেপার বলুন, 3টে পেপারে সব জায়গায় এই কথাটাই মেনশন করা আছে, শুভেন্দুবাবু ফেরার পথে কনভয়ে আক্রান্ত, এই কথাটা বলা আছে। এবার আপনাকে বলি, বিরোধী দলনেতা কিন্তু মুখ্যমন্ত্রীর যে আজকে সাংবিধানিক যে আজকে দায়িত্ব রয়েছে, যা আজকে সেই তার থেকে কোনো অংশ কম নয়। বিরোধী দলনেতার যদি আজকে এই হয়, কোচবিহার আজকে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দ্য অনারেবল হাইকোর্ট সেখানে অ্যাটাক হয়ে গেল, আপনি সব ছেড়ে দিন, বিজেপি করে আজ সব ছেড়ে দিন, আপনি শুধু ভাঙড়টা ধরুন। যারা বক্তব্য রাখলেন তাদেরকে অনুরোধ করছি উত্তরটা দিন তো, ভাঙড়ে কি ওখানে বিজেপি? নওশাদ সিদ্দিকী কে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।